হ্যাঁ 2 পয়েন্ট। এটা কোন পয়েন্টের এনার্জি? এই যে এনার্জি অফ এইচ এর এনার্জিটা এই যে পয়েন্টটা লোয়েস্ট পয়েন্টটা, এনার্জি আমি কোনটাকে ধরবো? এই পয়েন্টটাকে ধরবো। এই যে এইটা দেখ, একটা এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে r, e। ওই পয়েন্টটাকে ধরলে তো স্যার ই অফ এইচ বি ইজ গ্রেটার দ্যান ই অফ এইচ। hb কি করে হয়? এনার্জি তো মড ভ্যালু অফ hb থেকে মড ভ্যালু অফ h এর কম, এটা থেকে এটা তো বেশি হবে না। ha তো এটা কি? ও আচ্ছা, জিরো অ্যাক্সিসটা স্যার ওই উপরে। তো আমি বলছি, বুঝে যাচ্ছি। আমি কি বলেছি? নেগেটিভ বলেছি এটা জিরো, আর এটা উপর দিকে পজিটিভ। যখন কোনো ইন্টারঅ্যাকশন ছিল না তখন তো জিরো এনার্জি ছিল বস। যখন ইন্টারঅ্যাকশন হয়, বন্ড ফর্মেশন হলো, তখনই তো এনার্জিটা লোয়ার হবে। ঠিক আছে, এখানে লিখে বন্ড ইজ ফর্ম বাই মিনিমাইজিং দ্য এনার্জি। এখানে ছিল এনার্জি জিরো, এখানে কাছে এলো, কমছে কমছে, এখন যখন বন্ড ফর্মেশন হয়ে গেল একেবারে কমে গেল। দিস ইজ দ্য মিনিমাম এনার্জি। কি সারদ্বতী, এটা পিওর মোস্ট পোটেনশিয়াল, পিওর। কোনটা এটা? দেখ ভালো করে আবার পড়। এখানে দুটো ফোর্স আছে। তো একটা হচ্ছে অ্যাট্রাকটিভ, তাই তো? তাহলে অ্যাট্রাকশন যখন হবে এর মধ্যে এনার্জিটা কি কমবে, ঠিক তো? ইয়েস অর নো? এইভাবে কমবে, কারণ এরা হচ্ছে নন লিনিয়ার, তাই তো? নন লিনিয়ার কেন? ফোর্স ইকুয়ালস টু q1 q2 বাই r²। তো ডিসটেন্স একটা ফ্যাক্টর, এখানে চার্জের স্কয়ারে আছে, ডাবল অর্ডার। ঠিক আছে, তো এবার যখন অ্যাট্রাকশন হয় তখন তুই মাইনাস বসিস, তাই তো? যখন এটা অ্যাট্রাকশন ওয়ার্ক ইকুয়ালস টু, এটা হচ্ছে আমাকে বোঝাতে হয়, ওয়ার্ক ইকুয়ালস টু এটার উপর কি হয়? এই যে মাইনাসটা, এই মাইনাসটা কিসের জন্য? অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য। তো ইয়েস অর নো? হ্যালো, হ্যাঁ, তাহলে এটা কি হবে? এনার্জিটা কি কমবে না এরকম করে, ঠিক তো? এবার দেখ আরেকটা ওয়ার্ক আছে যেটা তুই রিপালশনের এগেইনস্টে করছিস, এই যে কুলম্বিক ইলেকট্রন ইলেকট্রন রিপালশন। তার মানে একই রকম ভাবে এটা পজিটিভ হবে, কিন্তু এটা পজিটিভ যদি হয় তাহলে দেখ আরেকটা কার্ভ, যেটা এনার্জি কার্ভটা, যেটা রিপালশনেরটা, সেটা কি হবে? এরকম করে বাড়বে। ইয়েস অর নো? ঠিক তো? তার মানে এই দুটো কাজকে যদি আমি একসাথে করি, ইট বিকাম এই রকম। বোঝা গেছে? তাহলে এই জায়গাটা মুছে দিই, এই জায়গাটা কি বিক্রি লাগবে? আচ্ছা দাঁড়াও এক মিনিট, এটাকে না মুছে ঠিক তো? এবার এদিকটা মুছে দিচ্ছি। Overlapping. Next topic is concept 11. Concept 11. Overlapping. DC ফোন আছে তো? এই দিকটা লেখা আছে, পরে উত্তর একটা ছবি দেবো। ঠিক আছে, আমার তো আজকে ভিডিও করছি, যেহেতু এটা ইম্পর্টেন্ট সেই জন্য এইটা আর এটা পরের ক্লাসটা আমি ভিডিও করে আপলোড করব। ডিএসসি থিওরি আর মলিকুলার অর্গানিজম।
চেষ্টা করব ইফ মাই ফোন সাপোর্টস। যদি ফোন যদি এখন সরকারের মতন হয়ে যায় যে কোনো মূল্যে পার্টিকে কল করছে, আচ্ছা ওভারল্যাপিং এর জিনিসটা কি? ওভারল্যাপিং জিনিসটা হচ্ছে it is shared volume of electron density। কি বলছে? শেয়ার ইলেকট্রন আর কি? এক দুই। It is executed by valence electrons। ঠিক আছে, আগে কয়েকটা একদম যে পুঁথির জিনিস সেটা প্রথমে লিখে নিই। ঠিক আছে, এইখানে কয়েকটা জিনিস মনে রাখবো। এইখানে যদি হেড অন ওভারল্যাপ হয়, হেড অন ওভারল্যাপ হয় তাকে আমি বলবো সিগমা বল। এখানে যদি সাইড অন ওভারল্যাপ হয় এটাকে বলবো পাই বন্ড। ঠিক আছে না? 3 নম্বর জিনিসটা কি? ওভারল্যাপ happens between two valence electron having opposite spin। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কি? সাম ওভারল্যাপিং সাম সিনারিওস। ঠিক আছে, এখানে কি দেখবো যে এটা যদি A অ্যাটম নিই আর এখানে যদি P অ্যাটম নিই, ঠিক আছে, এটা ভ্যালেন্স সেলের কথা বলছি, ভ্যালেন্স শেল এর কি রকম অবস্থা? যদি ধরো ফার্স্ট ইকুয়েশন কি হয়, এটা ভেকেন্ট, এটা এখানে আছে, ঠিক আছে, একটা ইলেকট্রন, এখানে নো ইলেকট্রন, তাহলে এখানে কি লিখতে হবে? বিটুইন টু ভ্যালেন্স ইলেকট্রন হ্যাভিং অপোজিট স্পিন। তো ইয়েস অর নো? তার মানে এখানে কোনো ইলেকট্রন নেই, তার মানে বন্ডিং কি হবে? এটা A অ্যাটম আর এটা হচ্ছে B অ্যাটম। এখানে কি লিখবো? বন্ডিং। বন্ডিং এখানে হবে? the answer is no। ঠিক আছে, এখানে কি আছে? আরেকটা কি সিনারিও হতে পারে? এখানে দুটো আছে, এখানে একটা আছে, এখানে ফিট, ঠিক তো, আর এখানে হাফ ফিট। তার মানে আমার এখানে কি হবে? যে এটা যেহেতু ফিট, তার মানে এখানে কোনো জায়গা নেই, তার মানে এখানে বন্ডিং হবে না, এটা তো ফিট। ঠিক আছে, ভেকেন্ট। থার্ড কেস কি? থার্ড কেস হচ্ছে এইরকম একটা স্পিন, হ্যালো, এইরকম একটা স্পিন, তাহলে পার্শিয়ালি ফিট, কিন্তু এটা কি? সেম স্পিন। এখানে অপোজিট স্পিনের কথা বলেছি, তাই তো? সেম স্পিন।
তাহলে এটা হবে না। ফোর্থ কেসটা কি, এই কেসটা এটা এটা অপোজিট স্প্রিং, একমাত্র এই কেসে হবে তো, এটা হচ্ছে হাফ ফিল and opposite spin, এটা সেম স্পিন হাফ ফিল and সেম স্পিন, এখানেও বন্ডিং হবে না। ঠিক তো, আরেকটা কি মহা কথা, এটা হচ্ছে কথার কথা, মহা কথা, রামায়ণের নতুন কথা। এইটা হচ্ছে খেয়াল রাখতে হবে। প্রথম ফার্স্ট কথা কি, যদি বন্ডের কিরকম হয়, বন্ড হলো, আর এখানে হবে যে টাইপ অফ বন্ডিং, টাইপ, ঠিক আছে, এন্ড নো ইনভলভ, ঠিক আছে। তাহলে বন্ড যদি আমার সিগমা হয়, তাহলে লোভ সিম্বল হবে 2, আর কি রকম হবে এরকম হলো। এইখানে কি হবে, পাই 4 lobes side of overlapping, আর একটা হয় ডেল্টা বন্ড 8, ঠিক আছে, এটা হবে ফেস টু ফেস। তাহলে এই কথাটা বোঝার আগে কিরকম একটু তাহলে গল্পটা, এই গল্পটা ক্লিয়ার হবে যখন আমি ছবিগুলো আঁকবো। তাহলে তার আগে যারা ছোটবেলায় শিখে এসেছো, তাহলে অরবিটাল পিকচারগুলো একটু দেখে কিরকম। টপিকটা হচ্ছে এইটারই সাব টপিক shape of S P D orbital, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি রকম, SPD অরবিটাল যদি হয়, S মানে কি, স্ফেরিক্যাল, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন of electron density is similar in all 3 directions. নিচে দেখা যাচ্ছে এগুলো। এবার সেকেন্ড অপশন কি আমার, p অরবিটাল, অরবিটাল হলো, এটা কি p অরবিটাল এরকম একটা px py, আচ্ছা ছবি এঁকে তাহলে বোঝেন। পরে বলবে না যে বুঝিনি। এটা y, এটা y, এটা y হলো। আর z কোনটা, এটা পেছনে যেহেতু আছে সেজন্য এটাকে আমি ডটে নিয়ে আসলাম। কেমন, তাহলে z কিরকম হবে, এরকম। ইলেকট্রন ডেনসিটি কোন বরাবর আছে, z অ্যাক্সিস বরাবর আছে, এটা হচ্ছে pz, এটা হচ্ছে py, এবং এটা হচ্ছে px। তাহলে ইলেকট্রন ডেনসিটি যেটা মেইন সেটা হচ্ছে অ্যাক্সিস ওয়াইজ, তাই তো, এটা হচ্ছে z,
PZ, এখানে PZ, বুঝছে? এটাকে এগুলো সবকটা কি হচ্ছে দেখো, অ্যাক্সিস বরাবর ডেনসিটি সবথেকে বেশি, x অ্যাক্সিস বরাবর ডেনসিটি বেশি, y অ্যাক্সিস বরাবর ডেনসিটি, z অ্যাক্সিস বরাবর ডেনসিটি। এটা ছাড়াও কি আছে? এটা হচ্ছে অ্যাক্সিয়াল, এটা হচ্ছে নন অ্যাক্সিয়াল। এরকম y y y y y y ঠিক আছে? তারপরে dxy, যেহেতু এটা xy সেই জন্য এটা এরকম প্লেনে হবে, x হলো। এবার এটা হচ্ছে, এটা তো x, এটা x, এটা x। এবার তাহলে xz কি রকম হবে? xz ভালো করে দেখবে, একটু চ্যাপ্টা মতন দেখতে হবে। তার মানে এটা xz প্লেনে হবে, তাই তো? আমি একটু দেখাই, xz প্লেনে, এটা তো y প্লেনে, এটা হচ্ছে y, এটা হচ্ছে z। একটা ভিডিও পাঠিয়েছিলাম, দেখার সুযোগ হয়েছিল? ঘরে গিয়ে ঘুমিয়েছো, নামটা কি? হ্যাঁ, দেখো নাই তো? চারিদিকে ওই রকম ভ্রমণ করে বেড়াবি, এখান থেকে আকাশ, আকাশ থেকে বাড়ি, বাড়ি থেকে স্কুল, ভ্রমণ আর কি হয়ে ঘুরে বেড়াবে। তাহলে xy কিরকম হবে? এটা তো হচ্ছে, এটা xy আর এটা হচ্ছে yz, তাই তো? yz হবে এরকম দেখতে। একটু দেখিয়ে দিচ্ছি, আরেকটা কি আছে? dz2, তো dz2 অ্যাকচুয়ালি আমি যদি এইটাকে এভাবে আঁকা উচিত হয়, dz2, এটা কিন্তু z বলে দিয়েছি, dz2 এইরকম, যেহেতু এটা z অরবিটাল, এটা ঘোরালেই, আর কি হচ্ছে dx2 y2, এটা হবে এইরকম। এটা হচ্ছে এইরকম, dx2 y2, এটা dz2। তাহলে একটু ব্যাপারটা বোঝাই। এই দেখো, এইটা যদি xy প্লেন হয়, ঠিক তো? এই প্লেন অফ দ্য পেপারটা হচ্ছে xy প্লেন, মিটি দেখা যাচ্ছে তো? তাহলে কি এটা, এটাকে আমি এটার ভিতরে খুলে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। এইটা হচ্ছে xy প্লেন, দিস ইজ x, এই দিকটা হচ্ছে y, ঠিক আছে? চারদিকে চারটে লোব বিস্তৃত, তার মানে এখানে x, এটা এই যে আমি ভাবছি এটা x হলো, আর এইটা হচ্ছে y, এটা xy প্লেন। তাহলে লোবগুলো কিরকম করে আছে? ডায়াগোনালি আছে, ঠিক আছে? xy এইদিকে একটা লোব, এইদিকে একটা লোব, এটা x, এটা y। আমি সবসময় এগুলো ডায়াগোনালি পাবো, xy এর ডায়াগোনাল, এটাই xy। তাহলে এবার এদিকটা z, যদি উপর দিকটা z ধরে নিই, তাহলে xz প্লেন কোনটা হবে? এটা x হলো, আর এটা z, xz প্লেন হয়ে গেল এটা, হয়েছে? আর yz প্লেন কোনটা হবে? আরেকটা যেটা বাকি থাকে। তো বাড়ি গিয়ে xy yz আর z এগুলো বেসিক্যালি যদি আমি ইমাজিন করি যে এইখানটা যদি সেন্টার পয়েন্ট হয়, এটা x, এটা y, সো এটা যদি একটা ডায়াগোনাল হয়, মনে করে এটা 0 0, এইখান থেকে একটা লোব এটা, এটা লোব এটা, এইখান থেকে একটা লোব এটা, এটা লোব এটা। তার মানে আমি অ্যাকচুয়ালি এটাকে এইভাবে আঁকতেই পারতাম ক্লারিটির জন্য, xy কি রকম,
এটা x এটা y dxy, এটা যদি তাহলে এটাকে x আর z করে দিই তাহলে এটা কি রকম দেখতে হবে xz, এটাকে যদি zx এটা yz করি তাহলে এটাকে আমাকে y লিখতে হবে, এটাকে z লিখতে হবে, দিয়ে এরকম কি এটা আছে। ঠিক আছে, আমি তিন রকম ভাবেই আঁকলাম। আমি শুধু এখানে কিন্তু অ্যাক্সিস গুলো পাল্টে দিয়েছি, একই রকম রাখিনি, ভালো করে দেখবে। ঠিক তো, বাড়িকে ভালো করে ভিজুয়ালাইজ করো। z স্কয়ার কি রকম করতে আগে, এটা যদি x হয় এটা যদি z হয়, z স্কয়ার কি রকম করে লোকে আঁকে। অ্যাক্সিসটা দেখো পাল্টে দিয়েছি, এটা এখানে x ছিল, এটা y ছিল, এটা z ছিল, এটা x এটা y এটা z, এখানে আমি x আর z রেখেছি। ভালো করে দেখবে এইখানে, তাহলে এটা কি হওয়া উচিত এরকম x আর এটা y আঁকবো, আমার দুটো দিকের কথা, তার মানে এটা একটা এইবারে দেখো এটা কিন্তু অ্যাক্সিয়াল, সেই জন্য বলেছি অ্যাক্সিয়াল, অ্যাক্সিসের উপরে আছে, এইগুলো সবকটাই ডায়াগোনাল, ডায়াগোনালের উপর আছে। ঠিক আছে, p অরবিটাল অ্যাজ ইট যেন দুটো p অরবিটালকে x y ডায়াগোনাল বরাবর আমি রেখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এটা px py pz হয়ে গেল, pxy শুরু থেকে নাও। পিডিএফ করা যায় তো সবকটা ছবি একসাথে করে দাও। ঠিক আছে, এবারে দেখো, তাহলে এবার আমরা ওভারল্যাপ, এত কটা অরবিটালের সাথে পরিচিতি হয়ে গেছে। যদি ভুলে গিয়ে থাকো তাহলে একবার কি ভিডিওটা দেখবে। হ্যালো, তার মানে গল্পটা এবারে কি দাঁড়াচ্ছে, এবারে ওভারল্যাপের গল্প দেখি। তাহলে ওভারল্যাপিং, তাই তো ছিল ওভারল্যাপিং। এবারে আমার দুটো সিনারিও হতে পারে, কি কি সরি এখানে রঙের গন্ডগোল হতে পারে, তাহলে দাঁড়াও এখন রঙের গন্ডগোল না হয় যেটা আমি বলি হলো। তাহলে এবারে আমি তিনটে সিনারি, একটা এক্স এস অরবিটাল আনলাম মাঝখানে, এটা মাঝখানে কেন, এটা চারদিকে কনফিউশন, এটাকে নাম দিলাম S0 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 হলো। এবার আমি অ্যাপ্রোচ কোনটা দিয়ে করালাম, Sx হলো। আরেকটা কি হবে Sy, এখানে কি হবে জিরো। তাহলে এটা এরকম অ্যাপ্রোচ হবে, এটার অ্যাপ্রোচ এইদিকে, এটার অ্যাপ্রোচ অ্যাক্সিস কত, তাহলে এইদিকে দেখো একটার অ্যাপ্রোচ অ্যাক্সিস, এটা যদি s অরবিটাল হয় S0, অ্যাপ্রোচ অ্যাক্সিস x y z, একটা s, যেটা দিয়ে দেবো না কেন, আমার সবকটা ক্ষেত্রে কি হবে সিগমা S0 plus Sx, সিগমা S0 plus Sy, সিগমা এটা হচ্ছে অ্যাপ্রোচ অ্যাক্সিস S0 plus Sz,
এটা তো তিনটের ক্ষেত্রেই সিগমা হবে। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে আমরা এখানে কি লিখছি, সিগমা অরবিটাল কখন হবে? দুটো হেড অন দুটো আছে, আর এখানে যেহেতু গোল, এখানে হেড টেল বলে কিছুই নাই, গোটাটাই হেড অথবা গোটাটাই টেল। ঠিক তো মিঠি, শোনা যাচ্ছে আমার কথা? ঠিক আছে, তারপরে এটা যেখান দিয়ে অ্যাপ্রোচ করুন না কেন তিনটে ডিরেকশনে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। ঠিক তো ডেনসিটি, তার মানে এখানে তিনটে ক্ষেত্রে আমার সিগমা তৈরি হবে। এইটা শুধু অ্যাপ্রোচ লিখেছি, এক্স ওয়াই জেড এর অ্যাপ্রোচ হলো। এরপরে কি হতে পারে, নেক্সট গল্পটা কি হতে পারে? এটা হচ্ছে এস এস ওভারল্যাপ, এস এস ওভারল্যাপ। ঠিক তো এরপরে কি আছে, সেকেন্ডটা হচ্ছে এস পি ওভারল্যাপ। এটা দুই ধরনের হতে পারে। এটা আচ্ছা পিটাকে দেখে নিই, পি পি ওভারল্যাপ হলো। তাহলে কি হতে পারে, একটা হেড অন, আর একটা কি হতে পারে, সাইড অন। এবারে হেড অনটা কি রকম, আবারও আমি লম্বা করে এঁকে দিই। আচ্ছা এটা কি আছে আমরা ঠিক আছে। তারপরে এবার আমি লিখে নিই, এটার নাম দিলাম x, এটা y, এটা x, এটা z, এটা y, এটা আচ্ছা দাও, তাহলে এক কাজ করি, z করে বেশ। এই যে স্যার এটা কি অরবিটাল হয়, এই অরবিটালটার নাম কি? ये की हाथी घोड़ा ল্যাজ মাথা কি ये কেন না x x এ আছে তাই তো। তাহলে আমি যদি আমার অ্যাপ্রোচটা দুরকম হতে পারে, px অ্যাপ্রোচিং কিভাবে, এটাকে একটু এক্সটেন্ড করি। তাহলে এর অ্যাপ্রোচটা কি হতে পারে, px অ্যাপ্রোচিং px। দেখে এটা px, এটা px, ঠিক আছে। px অ্যাপ্রোচিং px, এটা হেড অন, তো তাহলে এটা হেড অন। আর কি আছে, কত কটা লোক ইনভলভ, দুটো, মান কোথায়, এইটা একটা আর এটা 2 নম্বর, তাই তো দুটো লোক ইনভলভ। তার মানে এটা নেচার অফ দা বন্ড কি, সিগমা কার কার, px আর px। ঠিক তো গল্প শেষ। আচ্ছা তাহলে ধরো এরকম একটা সিনারিও হলো যে আমার এরকম px এ আছে, ঠিক আছে। এইখানে ব্যাপারটা বুঝতে ভালো করে, এই দেখো এটা অ্যাক্সিস, ঠিক আছে। এই যে আমি যেভাবে এঁকেছি এটা তো নীল, তো এ দেখা যাচ্ছে মিঠি, মিঠি দেখা যাচ্ছে তো। তাহলে এটা আমি এভাবে দেখাই যে বেশ, এই যে লালটা তোমার দিকে আছে এই রকম করে, এই লালটা হচ্ছে z অ্যাক্সিস, ঠিক আছে। এইটা কি আছে y অ্যাক্সিস, আর এটা x অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে আমি একটা
এইটা ধরো আরেকটা আমি দিলাম, যেটা হচ্ছে এটা আমার অরবিটাল, তারপরে এটা ডাম্বেল শেপ। এই অরবিটালটা এইভাবে অ্যালাইনড আছে। কোথায় অ্যালাইনড আছে? এই যে এক্স অ্যাক্সিস দেখছো, এইটা বরাবর, এটা বরাবর অ্যালাইনড আছে। হলো? তারপরে আমার আরেকটা দেখি, আরেকটা পেন দাও তো। গ্রিনটা হচ্ছে অরবিটাল, ঠিক আছে? পি অরবিটাল, পি এক্স অরবিটাল, ঠিক আছে? এবারে দেখো, ঠিক আছে? এবারে দেখো, এই তো গ্রিন অরবিটাল, এটা গ্রিনটা হচ্ছে পি অরবিটাল, ঠিক আছে? এটা কালোটা হচ্ছে এক্স অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে অরবিটাল, তার মানে এই ডেনসিটি আছে। তাহলে একে যদি আমি একটা ধরো পি অরবিটাল আমরা অ্যাপ্রোচ করতে, কিভাবে অ্যাপ্রোচ করতে পারে? হেড অন। এটা হচ্ছে আমার, এই অ্যাপ্রোচটা হচ্ছে আবার এক্স অ্যাক্সিস বরাবর হেড অন, তার মানে এটা সিগমা বন্ড। আর কি কি হতে পারে? এটা এইভাবে অ্যাপ্রোচ করতে পারে, উপর থেকে নিচে, ঠিক তো? আরেকটা কি হতে পারে? এই দিক থেকে আমি অ্যাপ্রোচ করাতে পারি, ঠিক তো? জেড অ্যাক্সিস বরাবর এরকম করে, এই যে মাথা মাথা পা পা, ঠিক আছে? আর একটা শুধু মাথায় মাথায়, ঠিক আছে? একটা মাথা মাথা পা পা, দুটো ওভারল্যাপ হয়ে গেল, এরকম ভাবে আসতে পারে। এই ক্ষেত্রেও মাথার সাথে ধরো এটা একটা অরবিটাল ধরে নিচ্ছে, ঠিক আছে? তার মানে আমার এইভাবে অ্যাপ্রোচ হলে কি হবে? মাথার সাথে মাথা, পায়ের সাথে পা, কটা ইন্টারঅ্যাক্ট হলো? চারটে হলো। আমি যদি জেড অ্যাক্সিস বরাবর প্যারালালে নিয়ে যাই, হলো? তার মানে কি হবে? মাথার সাথে মাথা, পায়ের সাথে পা, তাহলে এটা কটা লোড হলো? মাথার সাথে মাথা 1 2, পায়ের সাথে মাথা 3 4, তাহলে চারটে। তাহলে এই ওভারল্যাপটা কি হবে? পাই বন্ডিং হলো। অথবা পিছন দিক থেকেও করতে পারি, সামনের দিক থেকে করা, কারণ এটা তো জেড অ্যাক্সিস, সামনের দিক থেকে করুক আর পেছন দিক থেকে করুক, মাথা মাথা পা পা। আরেকটা কি হলো? আমি উপর থেকে নিচে দেখালাম, এখানেও মাথা মাথা পা পা হলো, কিন্তু আমি একটাকে এরকম প্যারালাল রাখলাম, এইরকম করে একটা পাটা এসে এর মাঝখানে কোমরে দিয়ে দিলাম, এটা কিন্তু হবে না। হয় মাথায় মাথায় হতে হবে, অথবা মাথা মাথা পা পা হতে পারে, কিন্তু এই কোমরের সাথে একজনের পায়ের রিলেশন হবে না। একটু ব্যাপারটা এখানে বুঝি, তাহলে কি এরকম ভার্টিক্যাল একজন নামবে না, দুজনের ওরিয়েন্টেশন একই রকম হতে হবে, ঠিক আছে? একটু ব্যাপারটা বোঝায়, এটা বুঝে গেছো? ঠিক আছে? এবার দেখো জিনিসটা কি হয়। আমার দুটো অ্যাপ্রোচ হতে পারে, এই রকম যে একটা অ্যাপ্রোচ হতে পারে, এটা এরকম নিচে নামলো, ঠিক তো? তার মানে এরকম যদি নিচে নামে, তাহলে আমার কি হবে? এইরকম গল্প হবে, তাই তো? এটা নট অ্যালাউড। কেন না? এইখানে দেখো জাংশন পয়েন্টটা আছে, এখানে কোনো ইন্টারঅ্যাকশনই হচ্ছে না, জিরো, ইলেকট্রন ডেনসিটি নেই, হয়েছে? বোঝা গেছে তো? তাহলে এই ইন্টারঅ্যাকশন হবে না। এরকম ওরিয়েন্টেশনটা py আর px, py পারপেন্ডিকুলার টু px, এই সিনারিও হবে না কোনো সময়। px py মানে আমি ধরেছি ইলেকট্রন ডেনসিটি অনুযায়ী। এবারে দেখো এখানে কি আছে? হেড অন আছে, দুটো ক্ষেত্রেই কিন্তু প্যারালাল আছে, এটা জিরো এটা হবে। এখানে আমি কি করব? একটা দিলাম আরেকটা দিলাম, একটা পাশ থেকে দিলাম, এটা আরেকটা পাশ থেকে দিলাম, বুঝলো? তারপরে এই ওভারল্যাপ করার মধ্যে হলো এটা হচ্ছে py, এটা হচ্ছে py, তার মানে এটা প্লাস মাইনাস, এর ফেজ অ্যান্টি ফেজ। আচ্ছা, তাহলে ওভারল্যাপ করার মধ্যে হলো 1 2 3 4, হলো 4 lobes interacting, তাই তো? তার মানে এটা কি হবে? পাই বন্ড। এই জিনিস হবে না। এটা হচ্ছে হেড অন ওভারল্যাপ, হেড অন lobes interact, হলো। এখানে কি হচ্ছে? সাইড অন, দেখে মিকি ক্লিয়ার? তাহলে
তাহলে সিগমা কোনটা পাই কোনটা? এবারে তাহলে আরেকটা গল্প আছে, যেগুলো ডি এর মধ্যে গল্পগুলো কি হবে, ঠিক আছে? তাহলে ডি এরটা হোমওয়ার্ক করবে। ডি এরটা কি হবে? সিগমা পাই হবে। কমপ্লিকেটেড, নিজের বুদ্ধি খাটাও, নাহলে বোকা থেকে যাও। হ্যাঁ, ওই বোঝা গেছে? তাহলে বেশি একটা শুরু করে চক্কর করুন। এখানকার ডিডি ওভারল্যাপ, ডিডির মধ্যে সিগমা আর পাই ওভারল্যাপ ঠিক আছে? বুঝে নিই। কয়েকটা কোশ্চেন করাই না। আচ্ছা, এখানে কয়েকটা ঠিক আছে। Always stronger. sorry. S orbital always forms sigma and pi or sigma the orbital can form sigma pi or r. The orbital can form sigma pi and delta. ডেল্টা বলটা কি? একটা ভিডিও আমি পাঠিয়েছি, ভিডিওটা লোকের 5 মিনিটেরও টাইম হচ্ছে না ভিডিওটা, মানে এত ইম্পর্টেন্ট লোকজন, মানে প্রধানমন্ত্রী মোদিও হয়তো 5 মিনিটের জন্য বাথরুমে গিয়ে একটা বন্ধুর সাথে কথা বলে আসে বা একটা ফোন কল করেছে, কি ভাই কেমন আছিস, আমার চাকা তুই বানাচ্ছিস তো, চিনি দিস না বেশি লস হয়ে যাবে, এই কথাটাও বলে আসে। কিন্তু আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা এত ইম্পর্টেন্ট, মানে এত বিজি, এত বেশি 5 মিনিটের ভিডিও দেখতে পাচ্ছে, মানে কোইন্সে শিখে, মানে কোইন্সে শিখে। তোদের কথা বলে না, আমি বাড়িতেও তাই না। তাহলে স্ট্রংগেস্ট বন্ড কি? আচ্ছা, তাহলে আর কয়েকটা জিনিস দেখে নিই। orbital belonging to same end, end মানে principal quantum numbers have stronger bond strength. Hello?
যদি বেশি হয় greater the n plus n2 তার মানে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দুটো ইন্টারঅ্যাক্টিং যে ইয়ে আছে অরবিটাল আছে তাদের মধ্যে যে দুটো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যত বেশি হবে তাদের মধ্যে বন্ডটা বিট হওয়া শুরু করে ঠিক আছে তার মানে n1 and n2 greater than n1 and n2 lesser is the constant একটা एग्जांपल দেখেন যেমন এই হচ্ছে h ঠিক আছে h ঠিক আছে তারপরটা কি হবে HCl তারপর কি হবে H iodine তাহলে weakest bond কোথায় হবে বুঝতে পারছেন কেন এই দুটোর মধ্যে সাইজ ডিফারেন্স পিঁপড়ে আর হাতির মধ্যে বন্ধুত্ব হতে পারে না তাই তো হাতির সাথে হাতির বন্ধুত্ব হবে তার মানে constant strongest পার্টিসিপেট করেছে 2B ঠিক তো তার মানে 1 + 2 = 3 n1 + n2 ঠিক আছে এখানে হাইড্রোজেনের কি আছে 1s আর আয়োডিনের কত 2 3 ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তাই তো ক্লোরিন হচ্ছে 2 ক্লোরিন হচ্ছে 3 ব্রোমিন হচ্ছে 4 4p আর আয়োডিন হচ্ছে 5p তাহলে 5p আর s এর মধ্যে তার মানে এটা কি হচ্ছে 5p আর s এর মধ্যে এটার মধ্যে সিগমা বন্ড yes or no তার মানে n1 + n2 কত 1 + 5 = 6 তার মানে weakest কোনটা weakest bond in HI yes or no ঠিক আছে নেক্সট টপিক আচ্ছা এটা তো এত হচ্ছে 11 এর a চলছিল তখন এটা হচ্ছে 11b strength of bonds একটা তো দিলাম strength of bonds আরেকটা কি তাহলে তিনটে সিনারিও কি কি তাহলে এটা কোশ্চেন হিসাবে বলতে পারো তাহলে এটা কি এটা ধরো pp অরবিটাল এটা x যদি ধরি এটা y ঠিক তো তাহলে এটা কি বন্ড এটা এটা pp যদি হয় এটা সিগমা নাকি pp এটা পাই এটা সিগমা বন্ড না পাই বন্ড হ্যাঁ আরে জোরে বলতে ভাই পাই পাই হ্যাঁ তাহলে এটা পাই বন্ড তাহলে এটা এটা হবে না ঠিক তাহলে নেক্সট আরেকটা কি দেখে নি একটা হচ্ছে এইটা হলো আর একটা হচ্ছে এটা হচ্ছে এটা p আছে এটা হচ্ছে py আর এটা y py আর এটা হচ্ছে dx ঠিক আছে তাহলে এটার মধ্যে ওভারল্যাপ হতে পারে তাহলে একটু ওভারল্যাপটা আমি দেখি একটু মোটা করে তাহলে ওভারল্যাপ কোথায় হলো হলো তারপরে এটা কি পি আর ডি বন্ড এটা এটা সিগমা হবে না পাই হবে পাই হবে
তার মানে ক্লিয়ার ডি, এটা কি পাই বন্ড। বুঝলাম? আরেকটা কি হতে পারে? এটা ডিডি, এটা পাই না সিগমা পাই বন্ড, তাই তো? ডিডি পাই বন্ড কেন না চারটে ওভারল্যাপ করেছে, তাই তো? তাহলে কোন বন্ডটা স্ট্রং হবে? এখানে তো একটা সিগমা নেই বস। মনে হয় না? তাহলে কোনটা হওয়া উচিত? Yes. এবার দেখ ভালো করে দেখ, অ্যাপ্রোচ এই বরাবর করেছে, ঠিক আছে? কিন্তু ইলেকট্রন ডেনসিটিটা দেখ, যদি এরকম একটা সিনারিও নিস, এখান থেকে বন্ডটা যদি ধরিস, ইলেকট্রন ডেনসিটিটা এর সবথেকে বেশি ডায়াগোনাল, আর যখন এটা অ্যাপ্রোচ করেছে, ইলেকট্রন ডেনসিটি কিন্তু এই দুটোর মধ্যে সবথেকে বেশি, তাই নাকি? এটা তো অ্যাক্সিয়াল বন্ড, এটা ডায়াগোনাল বন্ড, আর বন্ডিং অ্যাপ্রোচ যখন হচ্ছে মিক্সিং অফ অরবিটাল, এটা হচ্ছে ডায়াগোনাল এরিয়াতে সবথেকে বেশি হচ্ছে, অ্যাক্সিয়ালের উপর হচ্ছে না। ভেবে দেখ, এর ইলেকট্রন ডেনসিটি কোথায়? অ্যাক্সিসের উপরে। এর ইলেকট্রন ডেনসিটি কোথায়? অ্যাক্সিসের উপরে। কিন্তু এদের ওভারল্যাপ রিজিয়ন কোনটা? ডায়াগোনাল রিজিয়ন। এই ডিসটেন্সটা দেখ, এইখানে ডায়াগোনাল রিজিয়ন তো ওভারল্যাপটা কম, মানে ডিরেকশনালিটি অ্যাক্সিস বরাবর। অন্যদিকে এখানে রাখবি, এদের ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটাই হচ্ছে ডায়াগোনাল বরাবর। সেই জন্য এই যে দুটো ইলেকট্রন ডেনসিটি ম্যাক্সিমাম ওভারল্যাপ কোথায় করবে? ডায়াগোনাল এরিয়াতে। এটা অ্যাক্সিয়াল আর ডায়াগোনাল, আর এটা অ্যাক্সিয়াল। তার মানে স্ট্রংগেস্ট বন্ড কোথায় হবে? ডিতে। কারণ এই বন্ডটা তো এইদিকে অ্যাপ্রোচ করে আছে, ম্যাক্সিমাম ওভারল্যাপ, কিন্তু এই রিজিয়নটাই ম্যাক্সিমাম ওভারল্যাপ পাচ্ছিস রে বাবা। এটা দেখ, দুটো ডায়াগোনালের হচ্ছে মিটিং পয়েন্ট, কিন্তু ইলেকট্রন ডেনসিটিটা গোটাটাই বসে আছে কোথায়? এই অ্যাক্সিসের জায়গায়, তাই না? অন্য ক্ষেত্রে যেহেতু এখানে দেখ মিটিং পয়েন্টটা কোথায়, এখানে ইন্টারসেকশন অফ টু ডায়াগোনালস, ইলেকট্রন ডেনসিটিটাও প্রজেক্টেড টুয়ার্ডস দ্য ইন্টারসেকশন অফ টু ডায়াগোনালস, ঠিক তো? হ্যালো হ্যালো, স্যার তুমি কি কিছু বলছো? হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, দাঁড়াও 1 মিনিট। এবার শোনা যাচ্ছে? হ্যালো, আচ্ছা তুমি গোটাটা শুনতে পেয়েছো? এখানে তো ওভারল্যাপটা বললাম, এইখানে দেখ ভালো করে দেখ, এখানে তো বুঝেছি যে এখানে ইলেকট্রন ডেনসিটিটা আছে অ্যাক্সিস বরাবর, এখানে তাই তো? কিন্তু ওভারল্যাপটা তো হচ্ছে ডায়াগোনাল বরাবর, তাই তো? এই রিজিয়নটাতে, ঠিক এই রিজিয়নটাতে যেটাতে লাল দিয়ে দিয়েছি, দেখ এটা তো দেখ সেই ডায়াগোনাল বরাবর। এখান থেকে যদি ডিসটেন্সটা দেখিস, এইখানটায় মেন আমার ওভারল্যাপটা হচ্ছে, দেখ এখান থেকে এই গেলাম, এখান থেকে এই গেলাম, ঠিক আছে? হচ্ছে তো? হলো? এইখানে দেখ ইলেকট্রন ডেনসিটিটা আছে মেইনলি এই অ্যাক্সিস বরাবর, কিন্তু ওভারল্যাপটা কোথায় হচ্ছে? এই দুটো দেখ ডায়াগোনালের জাংশন পয়েন্টে, এই জায়গাটা হলো, এই দুটো ডায়াগোনালের জাংশন পয়েন্টটা, তাই তো? তার মানে এবারে দেখ
কিন্তু একটা তো অ্যাক্সিয়ালি ওরিয়েন্টেড আর একটা হচ্ছে ডায়াগোনালি ওরিয়েন্টেড। তার মানে ম্যাক্সিমাম বন্ড এইটা কি বিডির ক্ষেত্রে দুটোই আমার ডায়াগোনালি ওরিয়েন্টেড এবং বন্ড ফর্মেশনটা ডায়াগোনাল অ্যাক্সিসেই ডায়াগোনালেই বেশি হচ্ছে। তার মানে সবথেকে বেশি স্ট্রং বন্ড কোথায় হবে? ডিডি। তারপরে কি হবে? পি আর ডি। আর এটা কি হবে সবশেষে? পিপি। পিপি কানেক্টেড, বোঝা গেছে? ঠিক? হ্যাঁ, তারপরে ডিডি পাই বন্ড ইজ স্ট্রঙ্গার দেন পিডি পাই বন্ড দেন পিপি পাই বন্ড। তাহলে এখানে একটা ইকুয়াল কোশ্চেন লিখে নিই। কম্পেয়ার the bond strength of A 1s 1s B 1s 2s C 2s 2s কি হবে বলতো? কোনটা স্ট্রংগেস্ট হবে? বন্ড স্ট্রেংথ কার বেশি হবে? কারেক্ট। তার কারণ এই যে এখানে লেখা আছে কি না a প্লাস এখানে এই যে ওই তো লেসার দ্য ভ্যালু অফ তো এটা প্রথম হয়ে যাব। তাহলে লেসার দ্য ভ্যালু অফ এটা এখানে কি আছে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2, এখানে 1 আর এটা 2, 1 প্লাস 2 ইজ ইকুয়ালস টু 3 আর এটা 2 আর এটা 2 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইজ ইকুয়াল টু 4। স্মলেস্ট কোনটাতে? 2 তে। তাহলে এটা হবে সবথেকে বেশি, কম এটা, তার থেকে কম এটা, তার থেকে কম এটা। ঠিক আছে? ডিসি সরি আচ্ছা ওইটা হচ্ছে কি ওদিকে তো আগেটাই হয়ে গেছে, তাহলে পাশে না, তাহলে এটা হয়ে যাবে। ঠিক আছে? এরপরে কনসেপ্টটা কি? এটা হচ্ছে না এটা কি limitation of overlapping। ঠিক আছে? তার মানে আমার যে ওভারল্যাপটা হয়ে গেল, ওভারল্যাপিং আমি তো ইট only tells about এটা কি it only tells about the strength of bond, right? It doesn't tell about the shape, size and shape size of the molecule of the molecules। ঠিক আছে? তাহলে দুটো এক্সাম্পল নিয়ে নিই কিরকম। যেমন কি নাইট্রোজেন, আমরা কি লিখেছিলাম? নাইট্রোজেনের আবারও মনে করাই, নাইট্রোজেনের অ্যাটমিক এ কি কি বলে ইলেকট্রনিক কনফিগারেশন কি? নাইট্রোজেন হচ্ছে এটা হচ্ছে কি হবে? হিলিয়াম, তাই তো? তার মানে হিলিয়ামের পরে 2s2 3, তাই তো? তাহলে এবার যদি NH3 করি তাহলে কি হবে? এখানে যা আছে আছে, এখানে
এটা এস বি, এটা পি এক্স পি ওয়াই পি জেড হলো, এটা হলো, কিন্তু সে কিরকম কিছু বলছে না। এটা জানি যে এটা হচ্ছে NH3, তাহলে কিরকম হতে পারে? NH3 এরকম হতে পারে, এখানে একটা হাইড্রোজেন বসালাম, এখানে হাইড্রোজেন বসালাম, এখানে হাইড্রোজেন বসালাম, এটা একটা হতে পারে। বড় বড় গণিত সায়েন্টিস্ট আমি জানতাম, দেখে এসেছি যে ইউসি বার্কলিতে, হার্ভার্ডে যে ক্যাফেটেরিয়াগুলোতে আইনস্টাইন এরা সব করতো, ওরা বলতো কি যে টেবিলের ওপর নিজের অঙ্কগুলো লিখে দিয়েছিল, পরে জনকে কফি খেতে আসতো, আচ্ছা এই অঙ্কটা দিয়েছে দিয়ে আসতো। সেই কিছু কিছু টেবিল এবং বোর্ড ওয়ার্ক মানে ব্ল্যাকবোর্ডে যে ওয়ার্কগুলো সেগুলো প্রিজার্ভ করে রেখে দেওয়া হয়েছে, ঠিক আছে, ওই টেবিলটা প্রিজার্ভ করে রাখা আছে, এইরকমভাবে সাইন্টিফিক ডিসকাশন। এটা হচ্ছে এখন গোপনে দেখাবে, আমি লিখেছি গিয়ে দেখাবে, এই তুই কি অঙ্কটা জানিস, তুই কি এটা করতে পারিস, অন্য কেউ যদি জেনে নেয় একবার। হ্যালো, তাহলে এই ওরিয়েন্টেশন সম্বন্ধে কিছু বলছে না। আবার আমি যদি একটা CH4 এর एग्जांपल দিই, তাহলে CH4 জানো এটার নাম কি? মিথেন, তাই তো? মিথেন, তার মানে কার্বন কি ছিল? এই যে স্যার কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন কি? তার মানে এটা একটা, এটা 1 2 3 4 হলো, তাহলে 6 তার কি হবে? লিথিয়াম 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। তাহলে এটা C4 তো, তাহলে এবারে দেখ, তাহলে এটা আমার অনেক রকম অপশন হতে পারে। ফার্স্ট অপশন কি? কার্বন মাঝে বসে আছে, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এটা হতে পারে। আরেকটা কি হতে পারে? এরকম একটা জিনিস ভালো করে দেখবে, ড্র করার আগে ট্রায়াঙ্গুলার পিরামিড। তাহলে আমি ট্রায়াঙ্গুলার পিরামিডে আমি যে ডটটা দিলাম, এই যে ডটটা দিলাম, ডটটা মানে কি? এই কোণে দিকে আছে, এটা ব্রড দিলাম, ব্রড দেওয়াটা মানে কি? এটা সামনের দিকে আছে, তাই তো? তারপরে একটা জিনিস হতে পারে যে কি, কার্বনটাকে বসিয়ে দিলাম এটার মাঝখানে, একেবারে সেন্টারে, কোথায়? মাঝখানে বসে আছে, এখানে হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, তাহলে 1 2 3 4 স্ট্রাকচার বোঝা গেল? বোঝা গেছে? একটা পিরামিড দেখেছো? পিরামিড কি রকমের হয়? ট্রায়াঙ্গুলার শেপ, বোঝো দেখি। ট্রায়াঙ্গুলার শেপ হয়, বল সাইড ফেসটা ট্রায়াঙ্গুলার হয়, বটম ফেসটা একটা কোয়াড্রাঙ্গুলার হয়, সেটা বল, সেটা হচ্ছে স্কোয়ার শেপের পিরামিড। এই স্কোয়ার পিরামিড কেন? না নিচটা স্কোয়ার আর চারদিকটায় ট্রায়াঙ্গেল হলো। এবার নিচেরটা যদি আমি স্কোয়ারের বদলে আমি ট্রায়াঙ্গেল করে দিই, তাহলে কি হবে? ট্রায়াঙ্গুলার পিরামিড। হ্যাঁ দেবাঞ্জন বল। না বন্ধ, আচ্ছা ওই যে ঘরটা মাঝখানে আছে, মাঝখানের সাথে আছে, হ্যাঁ আমার তো কেউ আসেনি এখন, জানি না বাইরে বসে আছে কিনা। ঠিক আছে, কে কে আছে বল। আচ্ছা ঠিক আছে,
হয়েছে? কিন্তু দেখ ওর কাছে এই ক্লু নেই, এটা বলে দিতে এস কি হবে, এস এর সাথে কি হবে, স্ট্রাকচারটা কি রকম হবে, ঠিক আছে? এই ধারণা নাই, ঠিক তো? তাহলে এইটার জন্যই পরবর্তী কেলা আছে কি ভ্যালেন্সের বিএসপি ক্লিয়ার। এটা হচ্ছে ওভারল্যাপ তো বুঝে নিয়েছি, ঠিক আছে? আমি এটুকু জানি যেমন সিমেন্টের ইটের উপর সিমেন্ট দিলে দুটো ইট জোড়া লাগে, কিন্তু আলটিমেটলি কয় রকম ভাবে দুটো ইট জোড়া লাগতে পারে? তুই দেখিস ইট মাথায় মারবে। হ্যাভ ইউ অবজার্ভ দ্য ইট ভেরি পার্টিকুলারলি কিরকম দেখতে হয়? দেখতে কিউবয়েড নাকি প্যারালেলোপিপেড? কিউবয়েড হয়। ইট কিউবয়েড হয়ে গেলে তাহলে ইটটাকে মাথায় মারবে। কিউবয়েড কি করে? চারটেটা তিনটে ডাইমেনশন এক হয়। এটা কিন্তু তো খেলা আছে, ইটের ডাইমেনশন লেন্থ ব্রেথ আর হাইট সেম হয়, সেম হলে তবে তো কিউবয়েড বলবে, নয় তো? নয়, প্যারালেলোপিপেড এবং তার মধ্যে একটা ডাইমেনশনের রেশিও আছে। এইবার দেখ তুমি সেই কোন দিকে সিমেন্ট দিতে জানো, একটা ইটকে আরেকটা ইটের কোন ফেসে বসানো যাবে সেই অনুযায়ী তো ইয়ে হয়, ডেপথ অফ দ্য ওয়াল হয়। যদি ফেস অনুযায়ী বসাস একরকম, যদি সাইড ওয়াইজ বসাস একরকম, আর যদি লেন্থ ওয়াইজ বসাস একরকম। দ্যাট ইজ দ্য ব্যালেন্স অফ ইলেকট্রন পেয়ার রিপালশন। ঠিক আছে, ইট যদি প্রিপেয়ার্ড হয় তাহলে ইটটা ভালো করে নিখুঁত হয়। কিছু বলে তার মানে আমরা এটুকু বুঝে গেছি যে ওভারল্যাপ হচ্ছে একটা এস, ঠিক আছে? একটু আগে দেখালাম কি ছিল, এই যে এখানে একটা এস আর দুটো ছিল, তাই তো? এখানে সব কি করলো একসাথে মিশে গেল, এস এর সাথে কি মিশে গেল, ঠিক তো? তাহলে এই যে মিক্সিংটা হলো এটাকে বলছে হাইব্রিডাইজেশন। যেমন হাঁস আর সজারু, হাঁস জারু, পড়া নাই তো সুকুমারের হাঁস জারু গল্প পড়ার দেখি তো। এইটা অ্যাকচুয়ালি সেই সময়টা সাহিত্য পড়ার দেখি, সেই সময় দেখি চার্লস ডিকেন্স ওইদিকে লিখেছে যে সামথিং অ্যাবস্ট্রাক্ট হুইচ ডাজন্ট এক্সিস্ট, ঠিক আছে? তো সুকুমার রায়ের কবিতা হাঁস জারুর কথা আছে, হাঁস যেমন মানব সমাজে অনেক কিছু এক্সাম্পল আছে। দেহটা হয়তো মানুষের, মাথাটা গরু, ব্রেনটা গরু, দেখতে হয়তো পাচ্ছে আছে, এক্সিস্ট, ঠিক আছে? এটাকে বলছে হাইব্রিডাইজেশন। মানে কয়েকটা এক্সাম্পল দিদি বায়োলজি, একটা হাইব্রিড প্রজাতির নাম কর। হোয়াট ইজ হাইব্রিডাইজেশন? এটা কিন্তু বায়োলজির হাইব্রিডাইজেশন না, বায়োলজি তো প্রচুর বড়, মাটি এটাকে মুখস্থ করেছে না, এটা বড় দেখি। হাইব্রিডাইজেশনের ডেফিনেশন ইন বায়োলজি, ওই যে হাইব্রিডাইজেশনের ডেফিনেশন